জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু হাসি মুখে বেঁচে থাকার নামই তো জীবন। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, আর শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। এখনকার মানুষ নিজে খাবে, নিজে পড়বে, শুধু নিজের ভালোটা দেখবে, অন্যের থেকে সাহায্য নেবে, কিন্তু অন্যকে সাহায্য করবে না। এরা নিজের ছাড়া কিছুই বোঝে না। মানুষ আমি একটাই, তবে ব্যক্তিভাগে আমার চরিত্রগুলো আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, কারো কাছে খুবই ভালো, আবার কারো কাছে হয়তো খুবই রোমান্টিক। আবার কেউ কেউ ভাবে আমি সাহিত্যিক। অনেকের কাছে খুব ভালো এবং ভদ্র মানুষ, এবং কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি হচ্ছে আমি। তবে আমি কিন্তু একটাই। খুনের শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখার দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। ৩৫ বছরের পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, এই ধারণাটি ভুল, এবং তখন সৌন্দর্য আরো বাড়ে। একটা ১৮ বছরের মেয়ের থেকে একজন ৩৫ বছরের বেশি বয়স নারীর ভালোবাসার ক্ষমতা অনেক বেশি থাকে। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকুন মানুষটি আপনার কাছে খুবই স্পেশাল। এমন মানুষকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক থেকে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসাও থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখে থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারের নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস, তাদের জন্য মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাশের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটাই আজ অবহেলা করে। পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী হতে চান, তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন এক গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, আর দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবে সম্পর্কে জড়িও, নয়তো তোমার দুদিনের টাইম পাস অনেক প্রিয় মানুষটাকে ভেতর থেকে শেষ করে দেয়, এমনভাবে মন যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্তি লাগে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে না। কি জানেন তো, সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়েই আঘাত করবে একটা সময়। যদি ভুলেও কখনো গর্ব হয় যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষের ছবির দিকে তাকাও।
উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণের বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। জেনে রাখা ভালো, ব্যয় করো তবে আয় বুঝে, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো নিয়মিতভাবে, সংকল্প দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তি সহকারে। কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওনা হলো একজন কেয়ারিং হাজবেন্ড। রূপ যৌবন অর্থ এসবই আপনার সাময়িক পরিস্থিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকল স্মৃতিতে থেকে যাবে। 3টে জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টে জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টে জিনিসের পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টে জিনিস খুবই দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। বিবাহিত জীবনে শারীরিক দূরত্ব থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে তবে তার অর্থ আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ। কত মানুষ মুখের উপর কত কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয় তার উপরই বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, বরং আপনাকে সাহায্য দেওয়ার জন্যই আসবে। চাণক্যর কাছে একজন জানতে চেয়েছিল বিষয়ের সংজ্ঞা কি। তিনি বললেন, প্রয়োজনের চেয়ে যা কিছু অতিরিক্ত তাই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সবকিছুই হতে পারে। জীবনের 2টি জিনিস প্রকাশ করো না: 1 কষ্ট, 2 ইচ্ছে। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, বরং একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নামই বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, বরং সত্য বলে সাহস জোগানোর নামই বন্ধুত্ব। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসুন। সবার জীবনে একটা করে সমস্যা থাকবেই। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসুন।
সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। সাতটা রং না মিশলে যেমন রাংধনু হয় না, ঠিক তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, স্বপ্ন আর কষ্ট, এই ছয়টা জিনিস না মিশলে ভালোবাসাও হয় না। শেষ বলে কিছু নেই, মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। বিশ্বাস দিয়ে সবসময় সব জায়গায় সবকিছু হয় না, কখনো কখনো অবিশ্বাস আর সন্দেহ রাখতে হয়। ভদ্রতা যে দুর্বলতা নয়, সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হবার প্রয়োজন পড়ে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে।